ভোটের ফলাফল ঘোষণা হতেই ডানকুনিতে তৃণমূলের গোষ্ঠী কোনো দল প্রকাশ্যে তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ তৃণমূল কাউন্সিলর। ডানকুনি টোল প্লাজায় কর্মী নিয়োগের দাবিতে ধরনায় তৃণমূল কর্মীরা। ব্যুরো রিপোর্ট, হুগলি বার্তা। আমাদের বিক্ষোভটা এই ডানকুনি টোল প্লাজারে দীর্ঘদিনের ভ্যাকেন্সি 2 বছর প্রায় অতিক্রম করছে। আজকে প্রায় 30 জনের প্লাস উপরে আমাদের ভ্যাকেন্সি রয়েছে। এখানে কোনো আমাদের যারা ইউনিয়নে যারা দায়িত্বে রয়েছেন, নিতাই দে, নিসার মল্লিক, এই দুজনে কোনো রকমভাবে এখানে ভ্যাকেন্সি পূরণ করার কোনো মানসিকতা নিচ্ছেন না এবং দলীয়ভাবে কোনো রকমভাবে আলোচনাও করছেন না। হ্যাঁ, মিটে গেছে। আমাদের কাউন্সিলর হাসান আছে, গতকালই এই ওয়ার্ড থেকে আমাদের বিপুল লিড হয়েছে। সুতরাং এখানে হাসান এসেছিল, স্থানীয় কিছু মানুষ তাকে চাকরি বাকরির জন্য টোলে ধরেছিল। কিছু ভ্যাকেন্সির ব্যাপারে আলোচনা চলছে। যদি কর্তৃপক্ষ কিছু ভ্যাকেন্সির ব্যবস্থা করে তাহলে আমরা আবার বসবো, দিন 7-10 মধ্যে বসে এগুলো প্রবলেম সলভ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। খুব শান্তিপূর্ণ পরিবেশে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমার টোলের সেক্রেটারি নিতাই দুজনে ছিল, হাসান মন্ডল ছিল, সবাই মিলে থেকে আমরা আলোচনা করেছি। আমরা দিন 10 মধ্যে আমরা বসে আমরা অনুরোধ করবো প্রশাসনকে, যদি কিছু রিক্রুটমেন্ট হয়, বেকার ছেলেদের, শিক্ষিত ছেলেদের 2-1জনকে যদি রিক্রুট করা যায়, চাকরির ব্যাপারটা বা কাজের ব্যাপারটা সকলের আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা আজকে খুব শান্তিপূর্ণভাবে হাসান মন্ডলের সাথে আলোচনা হয়েছে এবং সে লোকাল কাউন্সিলর হিসাবে এসেছিল স্থানীয় মানুষের দাবি দাবা নিয়ে। নিশ্চয়ই হয়েছে। আমরা কর্তৃপক্ষকে বলবো যে কিছু ভ্যাকেন্সির ব্যাপারে চিন্তা ভাবনা করতে, এবং এগুলো নিয়ে আমরা 10 দিন মধ্যে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা বসছি, কোনো অসুবিধা নেই। না, এরকম কোনো ব্যাপার নেই। বিষয়টা হচ্ছে ভুল বোঝাবুঝি একটা জায়গায় কোনো জায়গায় থাকে ব্যাপার, কারণ ইউনিয়ন ট্রেড ইউনিয়নের যে ব্যাপারটা থাকে, সেই ট্রেড ইউনিয়নের মধ্যে তার ব্যাপারটা থাকে। দল সব কিছু অবজার্ভ করে দেখে এবং কোনোটাই দলের ঊর্ধ্বে নয়। দল এখানে এখন জানেন, দল অনেক শক্তিশালী জায়গায় আমাদের আছে। দল সবকিছু পর্যবেক্ষণ করছে। যারা ট্রেড ইউনিয়ন দেখছে, যারা জেনারেল, যুব, মাদার, ছাত্র সংগঠন বিভিন্ন রকম আছে। সুতরাং মেন যে ব্যাপারটা নিয়ে এসেছিল যে স্থানীয় কিছু মানুষের কর্মসংস্থানের ব্যাপারটা, এইটা আজকে আলোচনা হয়েছে। দিন 10 মধ্যে আমরা দেখবো। আমি ম্যানেজমেন্টকে অনুরোধ করবো, এরকম একটা জায়গা খুব সম্পূর্ণ আলোচনা হয়েছে সবাইকে। না, আমাদের সামনে এরকম কোনো আলোচনা করা না, এরকম কথা আমার সামনে কেউ বলে না। ওদের যেটুকু আমার দাবি ছিল, লোকাল কিছু ছেলে রিক্রুটমেন্টের ব্যাপারটা ছিল, এর বাইরে তারা কোনো কথা বলেনি। এসব কোনো কথা নেই। সবাই দলের ছেলে, সবাই মমতা বন্দ্যোপাধ্যায় নামে জয়ের জন্য দিচ্ছে, সবাই একসঙ্গে বেরিয়ে গেছে, কোনো অসুবিধা নেই।